নীলফামারী ডোমারে একই রাতে 3টি সেচ পাম্প চুরি, ফসলের চরম ক্ষতি সাধন। এ বিষয়ে চুরির অভিযোগে মনোয়ার হোসেন এবং ইব্রাহিম নামে 2 যুবককে গ্রেপ্তার করছে ডোমার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হরিহারা গ্রামে। মামলা সূত্রে জানা যায়, উক্ত গ্রামের বর্গা চাষী মৃত এসাহার আলীর ছেলে হারুন ইসলাম উক্ত এলাকায় 3টি সেচ পাম্প স্থাপন করে নিজের জমি সহ অন্যের জমিতে পানি সরবরাহ করে থাকে। ঘটনার দিন গত 2 অক্টোবর জমিতে পানি দিয়ে রাতে বাড়ি চলে যায়। পরদিন 3 অক্টোবর সকালে মোটর ঘর খুলে দেখে 3টি মোটর সেচ পাম্প চুরি হয়ে গেছে। মানে 1 মাস আগে 3টা মোটর একই রাত্রে হারাইছে। হারিয়ে যাওয়ার পর মনে করেন যে পরের দিন সকালে খুঁজাখুঁজি মোটর নাই। তারপর যাই লোকের মাধ্যমে আর কি মনে করেন যে সন্ধানের মাধ্যমে খোঁজ পাওয়ার পর রেকর্ডের মাধ্যমে চোর একটা প্রশাসনে ধরছে। ধরার পর ও আবার বলছে সাক্ষাৎকার দিছে যে চোরের নাম হলো মনোয়ার, প্রথম যেটা চোর মনোয়ার আবার সাক্ষাৎকার দিছে যে ইব্রাহিম আছে জড়িত। তারপর মনে করেন যে 1 মাস পর ও কিন্তু নাই পালে গেছে। প্রশাসন যাই হোক খুঁজাখুঁজি করার পর ঢাকায় যায়, তার দেখে মোবাইলে ট্যাগ দেওয়ার পর পাইছে। ধরি আনার পর এখন ওরা আমাকে হুমকি যাচ্ছে কি জামিন হওয়ার পর, ধরা পড়ার পর জামিন হইলে ওরা বিভিন্ন প্রকার হুমকি দেওয়ার পর মনে করেন যে আরেকটা চোরের নামের কথা বলছে, ওর নাম হলো ইব্রাহিম। ওকে ধরার পর ওরও ফ্যামিলিগত আমাকে হুমকি যাচ্ছে যে তোর মামলা হলে ওঠা, না হলে জামিন হইলে তোর ব্যবস্থা হবে। তা আমি বললাম যে আমার কি মোটর চুরি যায় নাই? মোটর চুরি যাওয়ার পরে তো আমি মামলা করছি, তার আগে তো আর মামলা করি নাই। আমার কথা প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ যে বাকি চোরগুলো ধরবে। আর মনে করেন যে 2টা ধরা আছে, ধরছে 2টা ধরছে। আমার কথা হলো ওরা হুমকি দিচ্ছে এই চোরের যে আমার গুম করবে আর কি, ওদের ফ্যামিলি থেকে। ওরা বলতেছে যে খালি আসামি বেরাইলে তোকে শাস্তি দেব। কৃষক হারুন অনেক খোঁজাখুঁজি করে লোক মারফতে ফোন কলের মাধ্যমে চক্রের সন্ধান পায়। সেই ফোন কলের সূত্র ধরে কৌশলে গত 6 অক্টোবর চক্রের মূল হোতা পশ্চিম হরিচড়া এলাকার আলামিনের ছেলে মনোয়ার হোসেনকে আটক করে ডোমার থানায় সোপর্দ করে। 3টা মোটরের মধ্যে একটা মোটর ছোট আর 2টা মোটর বড়। এখন ওই বড় মোটর যার ফিরি জেরাইছে 7 কেজি করে কয়েলে আছে। হ্যাঁ, তো 7 কেজি ওটা হয় যদি ঠেলাঠেলি করে তা ওটা ধরলাম 6 কেজি। 12 কেজি। তুই শুন তুই মোর একটা লোক আছে, তুই ওদি আছে না, ওদি ধরিয়ে নিয়ে কি যেন আমার কাঁচা নিয়ে রাস্তা আছে না, হ্যাঁ ওদি ধরিয়ে এলা আসবো। এলাই বলে রাখিস মুই মাল্লা তুই খেলা তোর সাথে কথা করো না। হ্যাঁ, মাল্লা খোলাখুলি বর্তমান বন্ধ আছে। 2টা বেলে অলরেডি কম বেশি খোলা হয়েছে, কিন্তু কয়েল দেখায় নেই। কয়েল উঠে আছে, খালি আমি খোলাইছি। আর একটা মুখে না ওইটা খোলের না আগে শুন, ওইটা এখন আমরা অন্য সিস্টেমে বিক্রি করবে, বুঝছিস? আমরা যাই যে নিবে তাই অন্য তোর কোনো কিছু বেচার পাবো না, মানে কোনো কিছু বেচার ওইভাবে তামরায় 3টায় তুই দেবো। কতদিন? 3টায় 10 টাকা হবে, 10 টাকা দেবো ওজন হিসাবে। হ্যাঁ, কয়েলের দামটা ওইটা তো মুখ করলো না, কয়েলের দামটা কত দিবে? আর কয়েল তো 1000 টাকা করে কয়েল। 1000 টাকা কেজি? হ্যাঁ। এখন কয়েল কতটা ধরবে? 3টা মোটর দিলে ধরি আনে পরে গ্যামজাম করবে না তো নিকি টিকি আনে? কোনো গ্যামজাম হবে না, যেটা মুই থাকিম বুঝা পাচ্ছিস তো, মুই কথা কয় যেটা মুই থাকিম নয় কোনো গ্যামজাম কি জিনিস, ওর সব দায়িত্ব ওর সবকিছু ভার মোট। এ বিষয়ে হারুন ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মনোয়ার সহ খানাবাড়ি এলাকার খয়বর আলীর ছেলে ইব্রাহিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে ডোমা থানায় একটি মামলা দায়ের করে। এই যে প্রশাসনের কাছে আমরা ধন্যবাদ যে 2টা আসামি ধরা পড়ছে। এখন যে আমরা খেতে যে ধান পাইলাম না, 2 মানে পানির জন্য পোকা ধরছে, এখন পানির জন্য আমাদের ধান কমেছে, এই মানে ক্ষতিটা কে দিবে? এখন মোটর ঘরে এসে দেখে 3টা মোটর নাই, মানে প্রথমে একটা দেখছে, পরে এটা দেখে ওইটা গেছে, ওইটাও নাই। এখন যাওয়ার পরে মনে করেন যে এটা চুরি তো হয়ে গেল। এখন মনে করেন চুরি করার পরে আমরা চোরের দায়ে একটা মামলা করতে গেলাম থানায়। তো থানায় মামলা করতে গেছি, ওখানে মনে করো তার 1 মাস মানে কিছুদিন পর তারপর মনোয়ারকে মানে মোবাইল ট্যাগের মাধ্যমে এটা পুলিশ ধরলো। পরে তার 1 মাস পর ঢাকা থাকি গত পরশুদিন তাকে গ্রেপ্তার করে আনছে। আনার পরে মনে করেন যে ডোমার থানায় নিয়ে আসছে। যত আসামি ধরে তত আমাদের প্রতি অনেক হুমকি আসে, বলে এমুক করবো তেমুক করে জামিন হওয়ার পর মানে অনেক হুমকি আসে আমাদের উপরে।
অপরদিকে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আঙ্গুর মিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে এজাহারভুক্ত 2 নং আসামি ইব্রাহিমকে গত 10ই নভেম্বর রাজধানী ঢাকার গাউসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে ডোমার থানায় নিয়ে আসে। এলাকাবাসীর অভিযোগ, শেষ পাম্প চুরির ঘটনায় ধানের চরম ক্ষতি সাধন হয়েছে। ঘটনায় জড়িত চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা। আনিসুর রহমান মানিক, সার্কি নিউজ।